ওয়েলকাম টু বরিশাল। বরিশাল শহরের রাস্তা অনেক পরিষ্কার আর শান্ত। আজ আমরা যাচ্ছি বরিশালের বিখ্যাত অশ্বিনী কুমার হল দেখতে। অশ্বিনী কুমার দত্ত 25 জানুয়ারি 1856 সালে জন্মগ্রহণ করেন এবং 7 নভেম্বর 2023 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই জায়গাটি বরিশালের ঐতিহাসিক একটি জায়গা, যেটির নাম হচ্ছে অশ্বিনী কুমার টাউন হল। বরিশালের সাংস্কৃতিক কেন্দ্রের একটি নিদর্শন, প্রাচীন নিদর্শন। আপনারা যদি বরিশাল ভ্রমণে আসেন, সেক্ষেত্রে এই জায়গাটি অবশ্যই দেখে নিতে পারেন। বরিশালের প্রাচীনতম নিদর্শনের এটি অন্যতম। অশ্বিনী কুমার হলের পাশেই এই সুন্দর মসজিদটি নির্মিত হয় 1971 সালে। ঢাকার বাইতুল মোকাররম মসজিদের আদলে তৈরি হয় এই মসজিদটি, যার কারণে এটির নামও জামে বাইতুল মোকাররম মসজিদ। বিল্ডিংটি অনেক সুন্দর। অশ্বিনী কুমার হল মূলত 1327 সালে স্থাপিত সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্তের স্মরণে প্রতিষ্ঠিত হয়। বরিশালের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি এবং সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখেছিলেন। এই মহান মানুষটি 1856 সালে জন্মগ্রহণ করে বরিশালে। অশ্বিনী কুমার দত্ত মূলত কে ছিলেন? তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি বরিশালের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশেষ ভূমিকা রাখেন। তিনি বরিশাল শিক্ষা বিস্তারের জন্য অনেক কাজ করেছেন। তার মধ্যে তার উদ্যোগে নির্মিত হয় বরিশাল ব্রজমোহন কলেজ, যা বিএম কলেজ নামে পরিচিত। এই মহান ব্যক্তি দেশি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সামাজিক বিভিন্ন আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন এবং বরিশালের শিক্ষা ও সামাজিক সেক্টরে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার মাধ্যমে বরিশালে সামাজিক ও শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন হয়।